ভারতের সাধারণ মানুষের কাছে হাসিনা ও আওয়ামী লীগ এখন টিটকারির নাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারত সরকার অনেক চেষ্টা করেও হাসিনাকে তাদের দেশে রাখার যৌক্তিক কারণ সে দেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারছে না। সম্প্রতি আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রাম্পের সাথে মোদির একসাথে সংবাদ সম্মেলনে হাসিনা ও বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবও এড়িয়ে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন মোদি বুঝতে পেরেছিলেন তার কাছে কোনো সদুত্তর নেই, ফলে হাসিনা ইস্যুতে কথা না বলাই তার জন্য উত্তম ও নিরাপদ মনে করেছেন। না হলে বিদেশ বিভুঁইয়ে তাকে হয়তো হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে এবং বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য রোষানলে পড়তে হতো। বোঝাই যাচ্ছে ভারতের অভ্যন্তরে কী অবস্থা তাহলে। সাধারণ মানুষ খুব ক্ষেপে আছে মোদির ওপর। হাসিনা ইস্যুতে ভারতের ব্যবসা, আন্তর্জাতিক সম্পর্ক, নানাবিধ প্রকল্প বাস্তবায়নে সমস্যা হচ্ছে। এতে করে বিশ্বমহলেও ভারতের সুনাম নষ্ট হচ্ছে। মোদি সেটাকে আমলে নিচ্ছে না। ফলে মোদির পাশাপাশি এখন হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে ভারতে কেউ আলোচনা করলে তা তারা উপহাস করেই করছে। টিটকারি করার কাজেও ব্যবহার করছে ওই দুই শব্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উদ্যোগে বাংলাদেশ নিয়ে একটি আলোচনা সভায় শেখ হাসিনার সমালোচনা করলেন বিশিষ্ট সাংবাদিক অর্ক দেব। তিনি দিন কয়েক আগে ডক্টর ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে হাজির ছিলেন বাংলাদেশে। মোদি, হাসিনা, আদানি কিভাবে এশিয়াকে চুষে খাওয়ার ছক করেছিলেন তা উঠে আসে এই অনুষ্ঠানে। এর আয়োজক ছিল কর্পোরেট বিরোধী চর্চা জ্ঞানগঞ্জ। সাংবাদিক অর্কদেব আদানি, মোদি, হাসিনার ত্রিকোণ বন্ধুতার আখ্যান তুলে ধরেন। শেখ হাসিনার সঙ্গে আদানি চুক্তির নেপথ্যে যে মোদি সরকার তা স্পষ্ট হয়ে যায় তার বক্তব্যে। এখানে ভারতীয় কর্পোরেট স্বার্থরক্ষা হয়েছে। কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ এখনও বাংলাদেশের ইউনূস সরকারের সমর্থনে অবিচল রয়েছেন। অবশ্য বেশ কিছু মিডিয়া ও সংগঠন লাগাতার বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের বড় নেতারা এখন নেই, তারা অনেকে কলকাতা, দিল্লিতে রয়েছেন। এ প্রসঙ্গে অর্ক জানান, আগামী দিনে টালিগঞ্জ আওয়ামী লীগ, নদিয়া জেলা আওয়ামী লীগ, সিপিএম সমর্থিত আওয়ামী লীগ, বিজেপি আশ্রিত আওয়ামী লীগ, বজরং আওয়ামী লীগ আদিত্যনাথ শাখা, তৃণমূল অনুকম্পার প্রার্থী আওয়ামী ক্লাব দেখতে হবে। এটাই আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার পথ, অসীমের সঙ্গে নিজেকে মিলিয়ে নেয়া। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের জায়গা নেই। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এটা সবচেয়ে ভালো বোঝা যায় রিকশাওয়ালা, অটো চালকের সঙ্গে কথা বললে। রিকশাওয়ালারা আপনাকে বলবে, মামা আর ভয় নেই। তার মানে ভয় ছিল, কিসের ভয়? মারের ভয়। উল্টো কথা বললেই মারের ভয়। সমাজের সব স্তরে মারের ভয়। বাংলাদেশের স্বাধীনতা মানে মারের ভয় থেকে মুক্তি। সাময়িক হয়তো, কিন্তু এরা আনন্দে বাঁচছে। প্রথমবার ঢাকার রাস্তায় শৌচালয় নেই। রিকশাওয়ালা জানে আওয়ামী লীগের অফিসে নিচতলা আছে। তিনি বলেন, তারপরও কি সংকট নেই? আছে, অনেক সংকট আছে। হেফাজতে মৃত্যু, গণপিটুনি, মুরাল ভাঙা, কৃষক মূর্তি ভাঙা, অক্ষমতা। এ কথা কাউকে আড়াল করতে বলা নয়, বলা সব শুভ শক্তিকে একত্রিত হওয়ার আবেদন জানাতে। রাষ্ট্রকে যেমন দায় নিতে হবে, তেমন সব প্রান্তিককে বাঁচাতে জোট বাঁধতে হবে আমাকেই। অন্যায় শুধু বাংলাদেশে দেখলে আমি মায়োপিক, আমি ইসলামোফোব, আমি খুদকুড়ো ভিক্ষার্থী, চোখে আওয়ামী লেন্স। অর্কের অভিযোগ, এর দায় যাদের, তারা রক্তের দাগ ধুয়ে ফেলে দিল্লিতে, কলকাতার নিউ টাউনের হোটেলে বিশ্রাম নিচ্ছে, অথবা মোদিকে সওগাত জানাচ্ছে ইউএসএ। এতটুকু অনুতাপ তাদের নেই। আছে ট্রলের সময় আর অফুরান এনার্জি। শুধু অর্ক নয়, কলকাতার অনেক বুদ্ধিজীবী এখন হাসিনার আয়নাঘরের সমালোচনা করছেন। তবে মেইন স্ট্রিম মিডিয়ায় তাদের প্রচার কম হচ্ছে। বিজেপি নিজেদের জমি শক্ত করতে লাগাতার বাংলাদেশে সংখ্যালঘু হামলার গল্প শোনাচ্ছে। তবে এরই মধ্যে যাদবপুরের মতো জায়গায় বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা শাসনের কথা আলোচিত হচ্ছে। আওয়ামী লীগ হয়ে উঠেছে হাসির খোরাক। এরই মধ্যে জাতিসংঘ তদন্ত রিপোর্টের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা চিহ্নিত হওয়ার পাশাপাশি তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য এ প্রতিবেদন একটি অকাট্য দলিল। আলোচনায় মানবাধিকার কর্মী, আইন বিশেষজ্ঞ, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, যত দ্রুত সম্ভব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভবিষ্যতে না ঘটে সেজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। ভারতে অবস্থান করা শেখ হাসিনা সহ তার সহযোগীদের জুলাই হত্যাকাণ্ডে
জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে জাতিসংঘ তদন্ত রিপোর্টে। শেখ হাসিনার বিচারের জন্য অভ্যন্তরীণ উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক উদ্যোগও জরুরি বলে মন্তব্য করেছেন তারা। পাশাপাশি প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা। উল্লেখ্য, জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত রিপোর্টে মানবতাবিরোধী অপরাধ সহ নারকীয় হত্যাকাণ্ডের বীভৎস চিত্র ফুটে উঠেছে। বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা ও পরিকল্পনায় জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছে অন্তত 1400 মানুষ, যার মধ্যে 13% শিশু। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জঘন্য এই হত্যাকাণ্ডে দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি যুক্ত ছিল। আন্দোলন দমাতে দলটির সশস্ত্র নেতাকর্মীরা পুলিশের সঙ্গে মিলে জুলাই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে জাতিসংঘ রিপোর্টে উঠে এসেছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা যে বাহিনীর হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মনে করেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মনিরুজ্জামান। জাতিসংঘ রিপোর্ট নিয়ে আমার দেশ এর সঙ্গে আলাপে তিনি বলেন, এই রিপোর্টটি একটি নিরপেক্ষ রিপোর্ট। জাতিসংঘ টিম মাঠ পর্যায়ে অনুসন্ধান করে এই রিপোর্ট তৈরি করেছে। আমাদের অবশ্যই রিপোর্টটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কোনো বাহিনী আইনের ঊর্ধ্বে নয়, সব বাহিনীকে আইনের মধ্য থেকে দায়িত্ব পালন করতে হবে। জাতিসংঘের রিপোর্টে যেসব সুপারিশ করা হয়েছে তার দ্রুত বাস্তবায়ন দরকার। শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল মনিরুজ্জামান বলেন, রিপোর্টটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যাওয়ার সুযোগ রয়েছে। শেখ হাসিনা এখন যেহেতু অন্য দেশে রয়েছে, তাই তার বিচারের জন্য আন্তর্জাতিক উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে জাতিসংঘের রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের রিপোর্টে যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা শেখ হাসিনার একার পক্ষে পরিকল্পনা করে বাস্তবায়ন সম্ভব ছিল না বলে মন্তব্য করে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান আমার দেশকে বলেন, এই রিপোর্টের সূত্র ধরে জুলাই হত্যাকাণ্ডের উৎসের দিকে আমাদের যেতে হবে। জাতিসংঘ রিপোর্টে সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। শুধু হত্যাকাণ্ডে ভারতের সহযোগিতার বিষয়টি আসেনি। কূটনৈতিক কারণে জাতিসংঘের পক্ষে ভারতের নাম নেওয়াটা সম্ভব নয়। আমরা জানি, বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরাও জানে যে জুলাই বিক্ষোভ দমনে ভারত কিভাবে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিল। তিনি বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা হাসিনা সরকারের সঙ্গে মিলে জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। জাতিসংঘের রিপোর্টটি নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মুভ করা উচিত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হবে জাতিসংঘের রিপোর্টটি বিশ্ব দরবারে তুলে ধরা। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে যে হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছে সে বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে হবে। শেখ হাসিনার বিচারের ব্যাপারে আন্তর্জাতিক জনমত গঠনও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে শেখ হাসিনা তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন এ আন্তর্জাতিক বিশ্লেষক। বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান জুলাই হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় আখ্যা দিয়ে আমার দেশকে বলেন, জুলাই আগস্টের ঘটনা আমরা নিজ চোখে দেখেছি, সারা বিশ্বও দেখেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে জুলাই হত্যাকাণ্ডের জঘন্য ঘটনাবলী তুলে ধরা হয়েছে। এবার জাতিসংঘের প্রতিবেদনেও আমরা তার প্রতিফলন পেলাম। জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর প্রমাণিত হলো জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে অন্তর্বর্তী সরকার হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলছে তা মিথ্যা নয়। তিনি বলেন, বাংলাদেশে পুলিশের তদন্ত ম্যানিপুলেট হয়, অনেক ক্ষেত্রে প্রকৃত চিত্র উঠে আসে না। জাতিসংঘ নিরপেক্ষ চিত্র তুলে ধরেছে। ওই প্রতিবেদনে শেখ হাসিনার আমলের দুঃশাসনের চিত্র ফুটে উঠেছে। আমি মনে করি জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার শুরু করতে হবে। দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ন্যায় বিচারের মাধ্যমে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী এলিনা খান বলেন, স্বল্প সময়ের মধ্যে তৈরি করা জাতিসংঘের রিপোর্টে পুরো বিষয়টি উঠে এসেছে। আমার প্রশ্ন হলো, জাতিসংঘ খুব কম সময়ে এত বড় একটি রিপোর্ট তৈরি করতে পারল, অথচ বাংলাদেশের তদন্তকারীরা একটা চার্জশিট দিতে পারল না। এটা দুঃখজনক। এলিনা খান জাতিসংঘ রিপোর্টের সুপারিশমালা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন, বিভিন্ন বাহিনীসহ বিচার বিভাগ সংস্কারের যেসব সুপারিশ তুলে ধরা হয়েছে তার দ্রুত বাস্তবায়ন দরকার। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ব্যাপারে যেসব সুপারিশ এসেছে দলগুলোকে তা আমলে নিতে হবে। যদিও রাজনৈতিক দলগুলোর জন্য এই সুপারিশ বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। জাতিসংঘ নিরপেক্ষ চিত্র তুলে ধরেছে উল্লেখ করে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন এলিনা খান বলেন, জাতিসংঘের এই রিপোর্ট দেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বোধোদয় হওয়াটা জরুরি। তাদের বোঝা উচিত
তাদের দলের পক্ষ থেকে কি জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ রিপোর্ট প্রকাশে ভারতেরও বোধোদয় হবে বলে আমি আশা করি, কারণ ভারত জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।